মধ্যে ক্লাস করতে আমাদের অনেক কষ্ট হইতেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিছে, আবার অফ দেওয়া উচিত। টানা অনেকগুলা ক্লাস করতে হয়। অসুস্থ হয়ে যাইতে পারি এত গরমে কলেজে আসলে। সময়সূচিতে কিছুটা পরিবর্তন এনে প্রাথমিক ছাড়া খুলে দেওয়া হয়েছে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান। সারা দেশে বইছে তীব্র তাপপ্রবাহ। পরিস্থিতি বিবেচনায় আবহাওয়া অধিদপ্তর জারি করেছে হিট অ্যালার্ট। হিট অ্যালার্টের মধ্যেই শুরু হয়েছে শিক্ষা কার্যক্রম। সিদ্ধান্ত অনুযায়ী স্কুলে হয়নি অ্যাসেম্বলি। প্রচণ্ড গরমের মধ্যে স্কুল কলেজ খোলায় কিছুটা উদ্বিগ্ন অভিভাবকরা। তবে লম্বা ছুটির পর স্কুল খোলায় কেউ কেউ খুশি, আবার অনেক কিশোর কিশোরীরা খুশি না। এই গরমের মধ্যে ক্লাস করতে আমাদের অনেক কষ্ট হইতেছে। সো আমাদের আরো পড়া যেসব আছে ওইখানে আমাদের আর অনেক স্টুডেন্ট অসুস্থ হয়ে যাচ্ছে এই গরমের মধ্যে। তার গভর্নমেন্ট এক সপ্তাহ অফ দিছিল, কিন্তু অফটা আবার খুলে দিছে। স্কুল সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দিছে, আবার অফ দেওয়া উচিত। আমাদের গরমে আসলে অনেক অসুবিধা হয়, টানা অনেকগুলা ক্লাস করতে হয়, তারপরে একটু একটু ব্রেক দেয়, কিন্তু তারপরে আমাদের অসুবিধা হয়ে যায়। শিশুদের ঘন ঘন পানি পান করা সহ রোদে না যাওয়ার পরামর্শ দিয়েছেন শিক্ষকরা। সেই সাথে মুখে ঘন ঘন পানির ঝাপটা দেওয়ার তাগিদও দেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন শ্রেণীকক্ষে শিক্ষার্থীরা যাতে গাদাগাদি করে না বসে সেদিকে লক্ষ্য রাখা হচ্ছে। ঈদের ছুটি শেষে গত 21 এপ্রিল শিক্ষা প্রতিষ্ঠান খোলার কথা থাকলেও তাপপ্রবাহের কারণে এক সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়। এখনও তাপপ্রবাহ না কমলেও শিক্ষণ ঘাটতির কথা মাথায় রেখে নানা নির্দেশনা দিয়ে স্কুল কলেজ খোলার সিদ্ধান্ত হয়। অভিভাবকরা বলছেন স্কুল বন্ধ থাকলে শিশুরা পড়ালেখা করতে চায় না। বলছেন পড়ালেখার ঘাটতি পূরণে স্কুল কলেজ খোলা রাখার প্রয়োজন রয়েছে। আবার কেউ বলছেন অন্য কথা। আসলে গরমে থেকে বাইরে বেরোনো একটা কষ্টকর ব্যাপার হয়েছে, আর বাচ্চারা তো কষ্ট পাচ্ছে, কিন্তু স্কুল খোলা না থাকলেও তো হবে না। দেখা যায় যে ক্লাসে আছে, ফ্যান আছে, কিন্তু ঘুরতেছে না বা কম চলতেছে, বা যেখানে ফ্যান আছে সেখানে বসানো যাচ্ছে না। একবারে আজকে আমার বাচ্চাকে নিয়ে গেলাম, ফ্যান আছে কিন্তু বাতাস লাগতেছে না। আমাদের কাছে অনেক কষ্ট, বাসে দিনে আসা যাওয়া অনেক কষ্ট, গরম, অতিরিক্ত তাপমাত্রা। এরপরে সরকার যদি আর কয়েকদিন ছুটি দিত, বাচ্চাদের জন্য ভালো হতো, গার্ডিয়ানদের জন্য ভালো হতো। কোমলমতি শিক্ষার্থীরা বলছেন এই গরমে ক্লাস ভালো লাগছে না। তারা বলছে গরমের প্রবাহটা একটু কমলে স্কুলে আসলে ভালো হতো। কলেজের ভিতরে আরো অনেক ছেলে মেয়ে থাকে, তো অনেক গরম লাগে, অসুস্থ হয়ে যাইতে পারি এত গরমে কলেজে আসলে। সকালবেলা বাসা থেকে আসতে হয় খুব ভোরে, 8টা সাড়ে 8টার দিকে বের হওয়া লাগে। তারপর আবার 1টা 2টা পর্যন্ত ক্লাস হবে, বারবার লোডশেডিং হয়। তারপর এই ট্যাঙ্কির পানিও ফুল গরম হয়ে যায়। গরমের ভিতর খুব সমস্যা হচ্ছে আমাদের। এই গরমে অনেক তাপমাত্রা বেশি, আমাদের এই গরমে অনেক লোডশেডিং হচ্ছে, ক্লাস করতে অনেক কষ্ট হচ্ছে আমাদের। শিক্ষকরা বলছেন উপস্থিতি আশাব্যঞ্জক আছে। জানান শিক্ষণ ঘাটতি পূরণে ক্লাস চালু রাখা প্রয়োজন। জীবন আগে বাঁচাতে হবে, তারপর শিক্ষা। তো আমরা সেই দিকটা খেয়াল রেখে আমরা চেষ্টা করছি আমাদের শিক্ষার্থীদের কিভাবে পরিকল্পিতভাবে বর্তমান কারিকুলাম অনুযায়ী সুন্দরভাবে শিক্ষা দেওয়া যায়। দীর্ঘদিন ঈদের ছুটির পর প্রচণ্ড তাপদাহের কারণে সরকার সহানুভূতিশীল হয়ে ওই ছুটি বৃদ্ধি করেছে 25 তারিখ পর্যন্ত। 26 27 শুক্র শনিবারের পর আজ থেকে আবার পুনরায় আমাদের স্বাভাবিক ক্লাস শুরু হয়েছে। এবং এই ক্ষেত্রে সরকার আমাদেরকে সুনির্দিষ্টভাবে কিছু নির্দেশনা দিয়েছেন। আর স্বাস্থ্যবিধি সম্পর্কে ছেলেমেয়েদেরকে সচেতন করছি, প্রতি ক্লাসেই বলে দিচ্ছি যে প্রত্যেকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। স্বাস্থ্যবিধি বলতে সুষম খাবার খেতে হবে, বিশেষ করে এই গরমের মধ্যে প্রচুর বিশুদ্ধ পানি খেতে হবে। শিক্ষার্থীরা গরমে যাতে কষ্ট না পায় সেদিকে খেয়াল রাখতে হবে। ঠান্ডা পানি, পর্যাপ্ত বাতাসের ব্যবস্থা করতে হবে, কেউ যেন অসুস্থ না হয়ে পড়ে। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপসচিব
আক্তারুন নাহারের সই করা এক অফিস আদেশে গতকাল তীব্র তাপপ্রবাহে প্রাথমিক বিদ্যালয় পরিচালনা বিষয়ে কিছু দিক নির্দেশনা দেওয়া হয়। সেখানে শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা থাকবে কিনা তা নিয়ে কোনো তথ্য নেই। তীব্র গরমের কারণে কিছুদিন স্কুল কলেজগুলো বন্ধ থাকার পর আজ আবার খুলে দেওয়া হয়েছে। শিক্ষকরা বলছেন শিক্ষার্থীরা যাতে নির্বিঘ্নে পড়াশোনা করতে পারে সেজন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া আছে, কিন্তু অভিভাবকরা বলছেন তেমন কোনো প্রস্তুতি নেই। তারা বলছেন তাদের ছেলেমেয়েরা যাতে গরমে সুন্দরভাবে ক্লাস করতে পারে সেজন্য শিক্ষকদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন। সিদ্দিকুর রহমান রোমন,